হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আশা করি পুরীর ভ্লগগুলো তোমরা দেখেছো। যদি না দেখে থাকো তাহলে ডেসক্রিপশনে চলে যাও, সব লিংক দেওয়া আছে। তো পুরীতে আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলের রিভিউ ভিডিও নিয়েই আজকে চলে আসলাম। তো চলো শুরু করে দেওয়া যাক আজকের ভিডিওটা। পুরীতে আমরা হোয়াইট স্যান্ডস হোটেলে ছিলাম। তো এই হোটেলটা মেরিন ড্রাইভের দিকে। স্বস্তি প্রিমিয়াম যে হোটেলটা আছে সেই হোটেলটার ঠিক আগের হোটেলটাই হচ্ছে হোয়াইট স্যান্ডস। হোটেলে ঢুকেই প্রথমে রিসেপশনটা খুব সুন্দর করে সাজানো। একটা সুন্দর গণেশের মূর্তিও আছে এবং বসার জায়গা আছে প্রচুর। হোটেলে ঢুকতেই আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে ওয়েলকাম করে নিল খুব সুন্দরভাবে। হোটেলের ফার্স্ট ফ্লোরে হচ্ছে রেস্টুরেন্ট। তো চলো রেস্টুরেন্টটা তোমাদেরকে দেখিয়ে দিই। রেস্টুরেন্টটা খুবই বড় রেস্টুরেন্ট এবং প্রচুর খাবারের অপশন আছে। এই রেস্টুরেন্টের প্রত্যেকটা খাবার কিন্তু খুব ভালো ছিল। যখন যেরকম আমরা অর্ডার করেছি তখন সেই রকম জিনিস পেয়েছি এবং স্টাফেদের ব্যবহার অত্যন্ত ভালো। হোটেলের টপ ফ্লোরে চলে গেলাম, সেখানে রয়েছে সুইমিং পুল। হোটেলের ছাদে বা সুইমিং পুলে যাওয়ার সময় এই যে করিডোরটা দিয়ে আমরা যাচ্ছি, এখানে প্রচুর নতুন রুম তৈরি হচ্ছে। এখনো কাজ চলছে, আরো অনেক কিছু নতুন নতুন তৈরি হবে। দেখো জায়গাটা কি সুন্দর করে সাজানো, এখানে বসেই চোখ জুড়িয়ে যাবে আর সব সময় মনে হবে বসে থাকি। আমাদেরও সেরকমই ইচ্ছা হচ্ছিল। তো যাই হোক, তারপরেই রয়েছে সুইমিং পুল। সুইমিং পুল থেকে সমুদ্রও দেখা যাবে, অসাধারণ দৃশ্য। আর ছোটদের পুলও রয়েছে। ওই দূরে মোহনা দেখা যাচ্ছে, আমি দেখো আঙুল দিয়ে দেখাচ্ছি, ওই জায়গাটা হচ্ছে মোহনা।
তো আমরা যে হোটেলে আছি পুরীতে হোয়াইট স্যান্ড, সেই হোটেলের রুম ট্যুরটা তোমাদেরকে দিচ্ছি এখন। তো চলো বাইরে থেকে শুরু করছি। এই হচ্ছে লিফট। এই লিফট থেকে নেমেই আমাদের রুমটা হচ্ছে 5th ফ্লোরে। তো লিফট থেকে নেমেই হচ্ছে এদিকে বাঁদিকে আমাদের রুমটা ফার্স্ট রুম। তো আমাদের রুম নাম্বার হচ্ছে 501। তো দরজা দিয়ে ঢুকেই প্রথমে এদিকে একটা কাবার্ড আছে, যেরকম হয়। এর ভেতরে লকার আছে। তারপরে এইখানে এরকম লাগেজ রাখার জায়গা আছে, বড় মিরর আছে। আর এখানে যেরকম থাকে মিনি ফ্রিজ আছে। এখানেও লাগেজ রাখার জায়গা আছে, লাগেজ রাখার প্রচুর জায়গা আছে। আর এইদিকে রয়েছে ওয়াশরুম, বেসিন, কোমোড, এই যে শাওয়ার এরিয়া। শাওয়ার এরিয়াটা আমি এইখানে বাথরুমের কিছু কিছু ব্যাপার আমি তোমাদেরকে পরে হাইলাইট করছি, আগে পুরো ট্যুরটা দিয়ে নি। এখানে বাথরুমের এই দরজাটা পুরো বন্ধ হয়ে যায়, তবে কিছু কিছু প্রবলেম আছে, সেগুলো আমি বলছি। এছাড়া এখানে হেয়ার ড্রায়ার আছে। তাছাড়া যা যা টয়লেট্রিজ থাকে সেগুলো ওরা প্রোভাইড করেছে। তারপরে এদিকে রুমে এখানে একটা সোফা আছে, টেবিল আছে। আর সোফাটা টানলে বেড করা যায় এবং বেশ অনেকটাই চওড়া আছে। তারপরে এখানে একটা সাইড টেবিল আছে। বেডটাও বেশ অনেকটাই বড়, মানে আমাদের 3 জনের জন্য ঠিকঠাক একদম। তারপরে এখানে একটু মেস হয়ে আছে, কিছু মনে করো না, ঘরে বাচ্চা থাকলে সেরকম হয়ই। আর এইখানে রাখার জায়গা আছে প্রচুর। আর এই জায়গার ডিজাইনটাও বেশ সুন্দর করা। আর এখানে চেয়ার, বসে কাজ করতে পারো, যেটা অলরেডি আমাদের ঘরে হচ্ছে আর কি। আর এখানেও একটা সাইড টেবিল আছে। আর এই বাইরে ব্যালকনি। ব্যালকনিটা আমি তোমাদের সাথে শেয়ার করব। এখন যে আমি তোমাদেরকে রুম ট্যুরটা দিচ্ছি, এখন যেহেতু সন্ধে হয়ে গেছে, সেই জন্য সেরকম কিছু এখান থেকে আমি তোমাদেরকে এখন দেখাতে পারবো না। ওই জন্য আমি সকালের একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করে নেব ব্যালকনিটা কিরকম। ব্যালকনিটা খুব সুন্দর এবং এখান থেকে সি বিচটা খুব সুন্দর দেখা যায়। একটা জিনিস বলি, তুমি জীবনকে কি সঙ্গে কথা বলি। এই যে তাও তোমাদের রাত্রিবেলা একবার দেখিয়ে দিচ্ছি ভিউটা। ওই দিকটা হচ্ছে স্বর্গদ্বার, এই সামনে হচ্ছে সমুদ্র। আর এই ওই দিকটা হচ্ছে মোহনা। সকালবেলা খুব ভালো দেখা যাচ্ছে। রাত্রিরে দেখিয়ে দিলাম তোমাদের, আবার সকালে দেখাবো। এখানে যেটা বললাম বাথরুমের যে প্রবলেম, সেটা হচ্ছে এমনি এখানে এই হোটেলের সব ভালো। ঘর থেকে বিচের ভিউ তো ভীষণই ভালো, খুব সুন্দর। এবং এখানে হোটেলের লোকেদের ব্যবহার খুবই ভালো। রেস্টুরেন্টে যে স্টাফেরা আছে তাদের ব্যবহার অত্যন্ত ভালো। মানে অন্য আর মানে কোনো দিকে কোনো কমপ্লেন নেই। একটাই প্রবলেম যেটা আমরা এসে থেকে ফেস করছি, ওরাও অনেক চেষ্টা করে যাচ্ছে সেটাকে সলভ করার। তো তোমরা আসলে পরে এই দুটো বিষয় একটুখানি মানে চেক করে নেবে। একটা যেটা হচ্ছে যে এইখানে যেহেতু প্রত্যেকটা মানে বাথরুমে বাথরুমে আলাদা আলাদা কোনো গিজার নেই, সেন্ট্রালি পুরো ব্যাপারটা, সেই জন্য গরম জল আসতে একটু টাইম লাগে। কিন্তু আমাদের রুমের ক্ষেত্রে গরম জলটা আসছেই না। আমরা কালকে থেকে বলে যাচ্ছি, ওরাও অনেক চেষ্টা করে যাচ্ছে, কিন্তু কিছুক্ষণের জন্য আসছে আবার বন্ধ হয়ে যাচ্ছে। তো এটা একটা প্রবলেম হচ্ছে। আর একটা প্রবলেম হচ্ছে যে শাওয়ার এরিয়াটা রয়েছে, সেই শাওয়ার এরিয়ার তলাটা একটু ফাঁকা রয়েছে। তো যখন স্নান করা হচ্ছে তো তলা দিয়ে জল বেরিয়ে আসছে, বেরিয়ে এসে বাকি বাথরুমটা একটু ভিজে যাচ্ছে। তো এই দুটোই খালি প্রবলেম রয়েছে। তো এটা তোমরা যদি আসো এখানে, তাহলে এই দুটো ব্যাপার একটুখানি চেক করে নেবে। আর বাকি সমস্ত জিনিস সমস্ত কিছু খুবই ভালো। তবে একটা কথা না বললেই নয়, এখানে হোটেলের লোকেরা কিন্তু আমাদের ভীষণভাবে হেল্প করেছে। আমাদের যখন যখন যেরকম গরম জল প্রয়োজন হয়েছে, ওরা সেটা আমাদের বাকেটে করে এনে সাপ্লাই দিয়েছে। ভীষণই ভালো এদের ব্যবহার।
আর লাস্ট দুদিনে এই গরম জলের প্রবলেমটা কিন্তু ওরা কিছুটা হলেও সলভ করতে পেরেছিল এবং আমাদের বাথরুমে গরম জল আসছিল কম পরিমাণে, কিন্তু আসছিল। তাও ওরা আমাদের দরকার হলে গরম জল দিয়ে গেছিল। আর এই যে আমাদের ব্যালকনি, যেটা দেখাবো বলেছিলাম সকালে। ব্যালকনিটা যথেষ্ট বড় আছে, দুটো চেয়ার আছে বসার, বসে সুন্দর উপভোগ করতে পারবে এখান থেকে। দেখো, সব মিলিয়ে আমাদের কিন্তু এই হোটেলের অভিজ্ঞতা ভীষণই ভালো। ভিডিওটা কেমন লাগলো জানিও, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও। আর চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে এবং তার সাথে সাথে বেল বাটনটা ক্লিক করে দেবে, তাহলে আমার নতুন নতুন ভিডিওর আপডেটসগুলো পেয়ে যাবে।